যান্ত্রিক ত্রুটির কারণে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধ বিমান চট্টগ্রামের পতেঙ্গায় কর্ণফুলী নদীতে বিধ্বস্ত হয়েছে। 2 জন পাইলটকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পর একজন মারা যান। শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিমানটি উদ্ধারে তৎপরতা চলছে। তদন্ত কমিটি গঠন করেছে বিমান বাহিনী। বিমান দুর্ঘটনার স্থান ঘুরে নাজমুল সাদেকের রিপোর্ট। ক্যামেরায় ছিলেন রবিউল টিপো। আকাশে উড়ন্ত অবস্থায় আগুন লেগে যায় বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান YAK-130-এ। সময় তখন প্রায় 10:30। প্রচণ্ড গতিতে সেটি পড়ে যায় কর্ণফুলী নদীতে। পাইলটরা বিমান বাঁচাতে জীবন দিয়ে দেন। এতদিন এটা প্রচারে থাকলেও তাই সত্য হয়ে ধরা দিল এই দুর্ঘটনায়। কেননা চাইলে হয়তো শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা না করে জীবন রক্ষা করতে পারতেন পাইলটরা। কিন্তু জনবহুল জায়গায় বিমান ক্র্যাশ এড়াতে আগুন ধরা পর্যন্ত বিমানে থাকলেন তারা। নদীতে পতিত হওয়ার কয়েক সেকেন্ড আগে বিমানে থাকা 2 পাইলট প্যারাশুট দিয়ে বেরিয়ে আসেন। ঘটনার পরপরই উদ্ধারে ছুটে যান স্থানীয় মাঝিরা। দ্রুতই উদ্ধারে যোগ দেন নৌবাহিনী, বিমান বাহিনী, কোস্টগার্ড, ডুবুরি দল ও ফায়ার সার্ভিস। তবে তার আগেই মাঝি মাল্লারা 2 পাইলটকে উদ্ধার করে। এর মধ্যে স্কোয়াড্রন লিডার অসীম জাওয়াত পরে মৃত্যুবরণ করেন। আর উইং কমান্ডার সোহানকে চট্টগ্রামের সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। 2 জন পাইলট, একজন বসছে পশ্চিম পারে, একজন বসছে দক্ষিণ পারে। তো ডুবনের অবস্থা আসলে একজন হুঁশ আসিল, উনি ভানো আসিল। ডুবনাকে বুটটা তুলছিল, আমি আরেকটা দিয়ে ওই যেটা বাসা না ছিল ওকে আমি তুলছিলাম। তারপরে যখন দেখতেছি যে পাইলট 2টা প্যারাশুট দিয়ে নামতেছে, ওরা নামার পর নদীতে পড়ে গেছে। আমরা তাৎক্ষণিক 2টা বুট ঘাট থেকে ভাড়াইছি। 3টা বুট গেছে ওখানে। বুট গিয়ে তারপর ওদেরকে উদ্ধার করছে। উদ্ধার করে বুট কেলার মধ্যে তুলে দিয়েছে। পতেঙ্গা কন্টেইনার টার্মিনালের সামনে নদীতে একটি বয়ার কাছে পড়ে বিমানটি। বিমানটি উদ্ধারে কাজ করছে বিমান বাহিনী, নৌবাহিনীর ডুবুরি দল, কোস্টগার্ড ও নৌ পুলিশের সদস্যরা। নেভির যে একটা সোলার মেশিন আছে, যেখানে নেভির অফিসার আমাকে যেটা বলছে, সোলার মেশিনটা আসলে ওই সোলার মেশিন দিয়ে ওটাকে আইডেন্টিফাই করবে। আইডেন্টিফাই করার পর ওদের ডাইভিং টিম, আমাদের ডাইভিং টিম নেমে ওইটাকে শনাক্ত করে তারপর ওটা টেনে নিয়ে আসবে। নিয়মিত প্রশিক্ষণের অংশ হিসেবে জহুরুল হক বিমান ঘাঁটি থেকে বের হয়েছিলেন 2 পাইলট। নাজমুল সাদেকি, মাছরাঙ্গা সংবাদ, চট্টগ্রাম।